হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমরা যারা এই কয়েকদিন পর তোমরা যারা এসএসসি জিডির এক্সাম দেবে তাদের জন্য কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্লাস আমি দিচ্ছি। সেই ক্লাসগুলো তোমরা করে গেলে তোমরা কিন্তু 100% কিন্তু তোমরা এখানে সিলেকশন কিন্তু পাবে। 100% তোমরা কিন্তু সিলেকশন পাবে। তাহলে তোমাদের এই যে জিনিসগুলো তোমাদেরকে এখন খুব বেশি টাইম কিন্তু তোমাদের হাতে নেই। তাই বলব ভিডিওগুলো অবশ্যই দেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো বিশেষ তথ্য তো আজকে আলোচনা করবই, তাছাড়া গুরুত্বপূর্ণ এমসিকিউ কিন্তু এখানে নেই, শুধুমাত্র তোমাদের তথ্য রয়েছে। তাই তোমাদের আমি বেশ কিছু বাদ্যযন্ত্রের নাম এবং বাদক এবং কারা কারা মানে এই বাদ্যযন্ত্রে বিখ্যাত তাদের নাম কিন্তু আমি জানিয়ে দেব, এবং তোমাদের ব্যাক টু ব্যাক কীভাবে তোমাদের এই প্রশ্নগুলো আসে সেটাও কিন্তু তোমাদেরকে বলবো। ঠিক আছে, পরীক্ষার আগে এই ক্লাস তোমাদেরকে অবশ্যই দেখে যেতে হবে। যদি তুমি নাম্বার পেতে চাও তাহলে কিন্তু পরীক্ষার আগে অবশ্যই দেখে যেতে হবে। 100% কমন কিন্তু এইখান থেকে তোমাদের আসবেই। 100% 100% কমন কিন্তু এই ক্লাস থেকে তোমাদের প্রশ্ন আসবে। তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই দেখে নাও। দেখো, প্রথমেই আমরা যেটা জানবো যে তবলাবাদক। ঠিক আছে, তবলাবাদকের সবচেয়ে ইম্পর্টেন্ট যে নাম, সেটার নাম হচ্ছে কি জাকির হোসেন। ঠিক আছে, জাকির হোসেনের নাম কিন্তু তোমরা পাঞ্জাব ঘরানা জাকির হোসেন, যেটা দেখো 2000 সিএজিএসএল 2023-এ কিন্তু প্রশ্নটা এসেছিল, এবং আল্লাহ রাখা খান, যেটা কিন্তু স্টেনো 2023-এও কিন্তু প্রশ্নটা এসেছিল। এসএসসির খুব ফেভারিট একটা টপিক তোমাদের কিন্তু বাদ্যক এবং বাদ্যযন্ত্র, এই তবলার মধ্যে এই দুজনের নাম কিন্তু তোমাদেরকে মোস্ট ইম্পর্ট্যান্ট মনে রাখতেই হবে। ঠিক আছে, এছাড়াও তোমাদের কিন্তু এইগুলো তোমাদের মনে রাখতে হবে যে এই যে কিষাণ মহারাজ, গুদাই মহারাজ, ঠিক আছে, এই মহারাজ শব্দটা যখন তোমরা দেখবে তখন কিন্তু দেখবে এই তবলার সঙ্গে তার একটা লিঙ্ক রয়েছে। ঠিক আছে, এই যে বাকি যে নামগুলো রয়েছে সেগুলো মোটামুটি তোমরা দেখে যাবে। এই পিপিটিটা তোমরা যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে জয়েন হয়ে যাবে। এটা কিন্তু আমি তোমাদের শেয়ার করে দেবো, অবশ্যই পরীক্ষার আগে একবার চোখ বুলিয়ে যাবে। ওকে, আর তোমাদের দেখো, তোমাদের পরের যে সেতার। আচ্ছা, সেতারের জন্য কে সবচেয়ে ইম্পর্ট্যান্ট দেখো, হিস্টোরিক্যাল যদি দিক থেকে দেখি আমরা, পণ্ডিত রবিশঙ্কর, যেটা 2023-এ সিএইচএসএল পরীক্ষায় কিন্তু এসেছিল, এবং এসএসসি জিডিতেও তোমাদের কিন্তু বারবার রিপিট করা হয়ে থাকে। 1 নম্বরে যিনি রয়েছেন তিনি কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, সবচেয়ে ইম্পর্ট্যান্ট কিন্তু তিনি। বিলায়েত খান, ঠিক আছে, উমাশঙ্কর মিশ্র, এইটা একটু বানান ভুল রয়েছে, তোমরা দেখে নিও, উমাশঙ্কর মিশ্র। ঠিক আছে, এরপরে দেখো বুদ্ধদত্ত মুখার্জি, এখানেও বানান একটু ভুল রয়েছে। ঠিক আছে, তো বান্দে হাসান, এই নামগুলো কিন্তু তোমাদেরকে প্রায় মনে রাখতে হবে, এবং একবার হলেও তোমাদের কিন্তু চোখ বুলিয়ে যেতে হবে। এইগুলো কিন্তু তোমরা দেখে গেলে তোমরা কিন্তু 100% কমন কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো, এরপরেই দেখো তোমাদের বাঁশি, অর্থাৎ বাঁশির সঙ্গে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি সেটা বলে দিই, এই নাম কিন্তু না জেনে তোমরা কিন্তু যেও না। এই যে হরিপ্রসাদ চৌরাশিয়া, খুব ইম্পর্টেন্ট, এই নামটা বাদ দিয়ে তোমরা কিন্তু কখনোই যেও না, যেটা কিন্তু এসএসসি স্টেনো সিএইচএসএল 2023-এ কিন্তু এসেছে। ওকে, নেক্সট দেখো পান্নালাল ঘোষ, যে আদতে যার নাম অমলজ্যোতি ঘোষ। ঠিক আছে, ডিএস কুঞ্জমণি, এল নীলা, রাজেন্দ্র প্রসন্ন, রাজেন্দ্র কুলকর্ণী, রাকেশ চৌরাশিয়া, এই নামগুলো কিন্তু চৌরাশিয়া যখনই দেখবে তোমরা কিন্তু বাঁশির সঙ্গে সম্পর্ক বুঝে নেবে। ওকে, নেক্সট দেখো সেনাই নয় ব্যাপারটা, সেটা হচ্ছে কি সানাই। সেটা কি হচ্ছে সানাই। সানাইয়ের সঙ্গে সবচেয়ে যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিসমিল্লাহ খান সবচেয়ে কিন্তু ইম্পর্টেন্ট, এবং আলী আহমদ রয়েছেন, হোসেন খান রয়েছেন, দয়াশঙ্কর রয়েছেন, জগন্নাথ রয়েছেন, এবং বাঘেশ্বরী কুমার তিনিই কিন্তু একমাত্র মহিলা ছিলেন যিনি সানাই মানে বাদক ছিলেন। ওকে, নেক্সট দেখো তোমাদের সরোদ। ঠিক আছে, দেখো দুটোই তোমাদের রয়েছে, যেটা কি সরোদ শিল্পীগণের মধ্যে আমরা দেখব, এইটা কিন্তু আমরা এখনই দেখলাম যে বিসমিল্লাহ খান, দয়াশঙ্কর, জগন্নাথ, আলী আহমদ এবং বাগেশ্বরী কামলোর, যিনি একজন মহিলা ছিলেন। ঠিক আছে, এটা আমরা দেখেই নিলাম। তো সরোদ শিল্পী যদি আমি দেখতে যাই তাহলে দেখো আজমাদ আলী খান,
ঠিক আছে? এইটা খুব ইম্পর্টেন্ট রয়েছে আজমাত আলী খান। এছাড়াও তোমাদের যে নামগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে জারিন দুরনওয়ালা, মুকেশ শর্মা, মুকেশ শর্মা, হাজিদ খান, আলী আকবর খান, তারপরে বিশ্বজিৎ রায়চৌধুরী, বুদ্ধদেব দাশগুপ্ত, রাজীব তরুণনাথ, বিকাশ মহারাজ, এই নামগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 2014 সালে আম এ আজ আম আমজাদ আলী খান নোবেল পুরস্কার অনুষ্ঠানে রাগ পরিবেশন করেছিলেন। এটা কিন্তু তোমাদেরকে একটু মনে রাখতে হবে এক্সট্রা হিসাবে, ঠিক আছে? এরপরে বেহালা। বেহালা দেখো, যেটা তোমাদের 2022-এ কিন্তু CHSL-এ এখান থেকে প্রশ্ন দিয়েছিল। এখানে কিন্তু তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে TN কৃষ্ণান, সুব্রমণিয়ম, এছাড়া দেখো বিষ্ণু গোবিন্দ যোগ, ডক্টর ডক্টর এন রাজম, এরপরে সঙ্গীতা রাজম, ঠিক আছে? লালগুড়ির জয়রাহমান, এই নামগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে বেহালার সঙ্গে সম্পর্কিত। নেক্সট দেখো তোমাদের যেটা জানবো সেটা হচ্ছে কি, নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে বীণা, ঠিক আছে? সন্তুর আর বীণা। তোমাদের দেখো এইটা কিন্তু তোমাদেরকে একটু মনে রাখতে হবে, যেটা হচ্ছে সন্তুর। সন্তুরের সঙ্গে তোমাদের সম্পর্কযুক্ত যে নামগুলো রয়েছে সেটা হচ্ছে শিবকুমার শর্মা এবং ভোজন সোপেরি। এই দুটো নাম কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, তাহলেই কিন্তু তোমরা সন্তুর বাদক কিন্তু পেয়ে যাবে। নেক্সট দেখো তোমাদের বীণা শিল্পীগণ, যেটা বীণা বাদক ছিলেন, সেই বীণা বাদকের মধ্যে সবচেয়ে যদি ইম্পর্টেন্ট বলি সেটা হচ্ছে ইমানি শঙ্কর শাস্ত্রী এবং কৃষ্ণ ভাগবতর। এছাড়াও তোমাদের যে ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে গিয়ে এস বালচন্দ্রন, যেটা কিন্তু CHSL 2022-এ কিন্তু তোমাদের প্রশ্নটা এসেছে। ওকে, নেক্সট দেখো যেটা হচ্ছে রুদ্রবীণা। রুদ্রবীণাতে সবচেয়ে ইম্পর্টেন্ট যিনি হচ্ছেন ওস্তাদ সাদিক আলী খান এবং আসাদ আলী খান এবং ওস্তাদ সাদিক আলী খান। ওকে, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এরপরে দেখো পাখোয়াজ। পাখোয়াজে যদি সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা দেখি সেটা হচ্ছে গিয়ে কুনাল পাতিল, কেলুচরণ মহাপাত্র, ঠিক আছে? এবং যেটা মৃদঙ্গম, তবলা, ওড়িশি নৃত্য রয়েছে। এরপরে দেখো পণ্ডিত ভবানী শঙ্কর এবং ঠাকুর লদন সিং, গোপাল দাস, ছত্রপতি সিং, এই নামগুলো কিন্তু তোমাদেরকে পখওয়াজের জন্য মনে রাখতে হবে। এছাড়া তোমাদের পরে যে সেটা রয়েছে সেটা হচ্ছে কি না ঘটম। এইটা কিন্তু তোমাদের ট হবে। ওকে, এটা তোমাদের ট হবে, ঘটম। দেখো ঘটমের ক্ষেত্রে তোমাদের যে মনে রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে কি TH বিনায়ক রাম, এরপরে কি না খনিয়ম, ঠিক আছে? এই দুটোই কিন্তু তোমাদের আগে CHSL পরীক্ষায় 2022-এ কিন্তু তোমাদের এসেছে। ওকে, নেক্সট দেখো তোমাদের যে বাদক সেটা হচ্ছে গিয়ে রাবাবের সঙ্গে যিনি সম্পর্কযুক্ত তিনি হচ্ছেন গিয়ে শাকুর খান, পণ্ডিত রামনারায়ণ এবং রমেশ মিশ্র, সুলতান খান, ওস্তাদ বুন্দ খান এবং ইলিয়াস খান। বেশি টাইম নিচ্ছি না, কারণ তোমাদের বেশি এখন সময় নষ্ট করার টাইম নয়। তোমাদেরকে কিন্তু পরপর এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে এবং মুখস্থ করতে হবে, ঠিক আছে? নেক্সট দেখো তোমাদের যেটা সিমজানির সঙ্গে এখানেও বানান একটু ভুল রয়েছে। এই বানানটা হবে তোমাদের সিমজানির সঙ্গে যিনি মানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি জুবিন মেহতা কিন্তু এইটাই একটাই নাম তোমাদের কিন্তু মনে রাখতে হবে, যিনি পদ্মভূষণ পেয়েছিলেন 1966-তে এবং পদ্মবিভূষণ পেয়েছিলেন 2001-এ। ওকে, নেক্সট দেখো নন্দস্বরমের সবচেয়ে ইম্পর্টেন্ট যিনি ছিলেন তিনি কি না রাজরত্ন পিল্লাই, তারপরে নিরুস্বামী পিল্লাই। এই পিল্লাই থেকে তোমরা কিন্তু এইটা মনে রাখতে পারবে, ঠিক আছে? এবং শেখ চিন্না মৌলান। নেক্সট দেখো তোমাদের যদি আমি দেখি তোমাদের সেটা কি, এই দুটো নাম তোমাদের এখানে দেওয়া নেই, তো তোমাদের একটু বলে দিই। এটা হচ্ছে গিয়ে কি, এইটা সবচেয়ে বিখ্যাত যিনি ছিলেন সেটা হচ্ছে গিয়ে তানপুরা। এটা সরি দাঁড়াও একটু, এটার জন্য তোমাদের মনে রাখতে হবে এরা বিখ্যাত ছিল
তানপুরা, তানপুরা, ঠিক আছে? দাঁড়াও একটু তোমাদের কালারটা চেঞ্জ করি। হ্যাঁ, দেখো তাহলে এটার জন্য তোমাদের কি মনে রাখতে হবে? তানপুরা। তানপুরায় বিখ্যাত কে ছিলেন? না ভীমসেন যোশী, ভীমসেন যোশী এবং কে ছিলেন? না যেটা হচ্ছে এম.এস. সুব্বলক্ষ্মী। এই যে দুজন ইনি ছিলেন, এগুলো কিন্তু তোমাদের কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। কর্ণাটক সঙ্গীতের সঙ্গেও তিনি কিন্তু সম্পর্কিত ছিলেন, যিনি কি না এম.এস. সুব্বলক্ষ্মী। আর ভীমসেন যোশী যিনি ছিলেন ভারতরত্ন পেয়েছিলেন 2008-এ এবং দেখো ভারতরত্ন পেয়েছিলেন, ইনি পেয়েছিলেন মানে এই যে এম.এস. সুব্বলক্ষ্মী তিনি পেয়েছিলেন 1948-এ, 1998-তে, ঠিক আছে? দেখো এরপরে যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে সুরবাহার। এরা বিখ্যাত ছিল কিসে? না এরা বিখ্যাত ছিল সুরবাহার, সুরবাহার। ওকে, তো দেখো ইমরাত খান অন্নপূর্ণা দেবী এবং ইমরাত খান অন্নপূর্ণা দেবী এই দুজন ছিল সুরবাহারের জন্য বিখ্যাত। নেক্সট দেখো তোমাদের যেটা মনে রাখতে হবে এবং আজকের একদম লাস্ট তোমাদের সেটা তোমাদের কি না স্যাক্সোফোন। স্যাক্সোফোন এজের জন্য বিখ্যাত ছিলেন কে? না এটার জন্য বিখ্যাত ছিলেন কাদ্রি গোপালনাথ। ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু একটাই নাম তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এবং গিটার, গিটারের জন্য দেখো তোমাদের বিজ্জু ধর্মজন এবং বজ্রভূষণ কাবরা, ঠিক আছে? এই দুজনের নাম কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এরপরে দেখো হারমোনিয়াম, হারমোনিয়ামের জন্য আপ্পা জলগাঁওকর এবং কি না নুসরত ফতেহ আলী খান, নুসরত ফতেহ আলী খান। এই যে তোমাদের এই কয়েকটা তোমাদের বাদ্যযন্ত্র এবং বাদকের নাম বললাম, এইগুলো না জেনে কিন্তু তোমরা পরীক্ষা দিতে যেও না, তাহলে কিন্তু তোমরা ঠকে যাবে। ওকে, তো চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। পরের ক্লাস নিয়ে তোমাদের কাছে খুবই তাড়াতাড়ি আমি আবার ফিরে আসছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।